অনুশীলন নেটে এই লেগির বল খেলতেই পারছেন না আইরিশ ব্যাটাররা। একের পর এক ডেলিভারিতে হচ্ছেন পরাস্ত। বড় শট খেলতে গেলেও হচ্ছে না ঠিকঠাক টাইমিং, ফলে বাধ্য হয়েই ডিফেন্সিভ শট খেলতে হয়েছে এই বোলারের বিপক্ষে। সোমবার মিরপুরের একাডেমি মাঠে এমন স্পিন জাদু প্রদর্শন করতে দেখা গেল আইরিশ বোলারকে, যার নাম গ্যাভিন হোয়ে। আয়ারল্যান্ডের হয়ে 24 বছর বয়সী এই লেগির অভিষেক হয়েছে 2024 সালেই। ওয়ানডে ফরম্যাটে 2 ম্যাচ খেলেছেন তিনি, আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে 4 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। যদিও টেস্ট ক্রিকেটে এখনও অভিষেকের অপেক্ষায় আছেন এই লেগ স্পিনার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। অনুশীলন নেটে তার এমন আগুনঝরা বোলিং দেখেই আন্দাজ করা যায় দ্বিতীয় টেস্টেই তাকে দেখা যাবে আইরিশ স্কোয়াডে। সিলেট টেস্টে টাইগারদের 8 উইকেটের মধ্যে 6 উইকেট সংগ্রহ করে স্পিনাররা। সাথে দ্বিতীয় টেস্টে মিরপুরের স্পিন বান্ধব উইকেটে সম্ভাবনা জাগাচ্ছে তার স্কোয়াডে অন্তর্ভুক্তির। সিলেট টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিও দিয়েছেন এমন ইঙ্গিত। স্কোয়াডে একজন লেগ স্পিনার আছে, গ্যাভিন হোয়ে, যাকে আমাদের পরের ম্যাচের জন্য দেখতে হবে। এবং হ্যাঁ, আমাদের সকল তরুণ খেলোয়াড়দের জন্য এটা একটা দারুণ শিক্ষা যে এই ধরনের জায়গায় ব্যাট এবং বল হাতে কিভাবে খেলতে হয়। টাইগার ব্যাটারদের মাথা ব্যথার কারণ হতে পারেন এই আইরিশ লেগি। একাডেমি মাঠে তার স্পিন ঘূর্ণি এমনটাই প্রমাণ করে। লেগ স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ ব্যাটারদের দুর্বলতার কথা সব দলেরই জানা, আর সেই সুযোগটাই নিতে চাইবে আইরিশরা। অন্যদিকে অনুশীলন নেটে একের পর এক সুইপ শট খেলেছেন বালবির্নি। মিরপুরের পিচে তাদের এমন আগ্রাসী ব্যাটিং প্রদর্শনই দেখা যেতে পারে, তার আভাস দিয়েছিলেন সিলেটের সেই সংবাদ সম্মেলনেই। এখানের চেয়ে আগে টার্ন করবে এবং হয়তো একটু বেশি, তবে আমাদের সেটার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা সেটির মোকাবিলা করার জন্য সেরাভাবে তৈরি, এবং তারপরেও ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে। কারণ আমি মনে করি আমাদের সেরা আক্রমণ হলো শুধু বসে থেকে ডিফেন্ড না করে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করা। সিরিজের সমতা ফেরাতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে আইরিশরা, আর সে লক্ষ্যেই 19 নভেম্বর টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।